নমস্কার। চলো যাই বেড়াতে ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা। দুপুরের দিকে যা গরম পড়েছে না, বেরোতে ইচ্ছে করছে না। তাই জন্য সন্ধ্যে 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম। চলে এলাম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। আজ একটু গ্রিন লাইন মেট্রো চাপার ইচ্ছে হলো। গত 15ই মার্চ 2024 এই গ্রিন লাইন পরিষেবা শুরু হয়েছে। আমি তখন কলকাতায় ছিলাম না, তাই উঠতে পারিনি। আজ যাব এই গ্রিন লাইন মেট্রো। 20 টাকার টিকিট কাটলাম। এখান থেকে ডাইরেক্ট হাওড়া ময়দান। জিজ্ঞেস করলাম রিটার্ন টিকিট পাওয়া যাবে? বললো না, এখান থেকে রিটার্ন পাবেন না, আপনি ওখান থেকে কাটবেন। ওকে, নো প্রবলেম। নেমে গেলাম প্ল্যাটফর্মে। ডান দিকে দেখলাম এসকালেটার বন্ধ, মনে হয় কাজ চলছে, মেনটেনেন্সের জন্য বন্ধ রেখেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। চলে এলো আমার ট্রেন 8টা 8। এই ট্রেনে করে যাব প্রথমে এসপ্ল্যানেড, ওখান থেকে লাইন চেঞ্জ করে যাব গ্রিন লাইন মেট্রোতে। সঙ্গে থাকবেন। এখনকার মেট্রো রেকগুলো প্রত্যেকটা নিউ, ব্র্যান্ড নিউ রেক, দারুণ লাগছে। চলুন এগোনো যাক। এই মেট্রো পরিষেবা কলকাতায় শুরু হয়েছিল 1984 সালে। দীর্ঘ 40 বছর পর আবার কলকাতাতেই প্রথম শুরু হলো গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। যথারীতি চলে এলাম 10 মিনিটের মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এখানে নেবে আমি লাইন চেঞ্জ করে যাব গ্রিন লাইনের দিকে। এই হচ্ছে গ্রিন লাইন মেট্রো যাওয়ার এসকালেটার। আমিও প্রথম আসছি, দেখি কোনো অসুবিধা হয় কি না বা সুবিধে কী আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। উপরে উঠলাম এসকালেটার দিয়ে, পরিষ্কার লেখা আছে হাওড়া ময়দানের দিকে। আমি সেদিকেই যাচ্ছি। দেখে যা মোটামুটি মনে হলো যে অসুবিধা হওয়ার কথা নয়, তবুও চলুন দেখি। সবে তো শুরু করলাম, এগিয়ে যাই। এখানেও অ্যারো করে দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্ডিকেশন করা আছে। এই হচ্ছে গ্রিন লাইন মেট্রো স্টেশনে যাওয়ার জন্য দুদিকে এসকালেটার, একটা উপরে উঠছে, একটা নিচে নামছে, বাঁদিকে সিঁড়ি। চলে এলাম প্ল্যাটফর্মে। ডান দিকে অ্যারো করে লেখা আছে সেক্টর 5-এর দিকে যাবে, আর বাঁ দিকে যাবে হচ্ছে হাওড়া ময়দান। আজ যেহেতু শনিবার, প্রচুর মানুষ কিন্তু আমার মতনই বেরিয়ে পড়েছেন এই নতুন পরিষেবা উপভোগ করার জন্য। আমার মতনই সবাই উদ্গ্রীব কখন ট্রেন আসবে আর যাব গঙ্গার তলা দিয়ে। সত্যি এক নতুন অভিজ্ঞতা। আমাদের ট্রেন দেখলাম 8:45-এ আসবে। যেহেতু হাতে সময় আছে, পুরো স্টেশনটা ঘুরে দেখলাম। এই হচ্ছে 2 নম্বর লিফট। এক ভদ্রলোক লিফট থেকে নামছেন। পরে দেখলাম যে এই ভদ্রলোকই আমাদের ট্রেনের পাইলট। দুদিকে প্ল্যাটফর্ম। এই চলে এলো হাওড়া ময়দান যাওয়ার ট্রেন, ছাড়বে 8:45-এ। সঙ্গে থাকুন। এই টানেলের ভেতর দিয়ে চলে যাব গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান। যাত্রা শুরু করে চলে এলো মহাকারণ স্টেশন। আপাতত 3টে স্টেশন যাচ্ছে, মহাকারণ, তারপরে হাওড়া, তারপরে হাওড়া ময়দান। পরবর্তীকালে এই বউবাজারের কাজটা হয়ে গেলে টোটালটা চালু হয়ে যাবে। দারুণ, দেখুন এই নীল আলো দুদিকে লাগানো আছে টানেলের ভেতরে। আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। মাত্র 45 সেকেন্ডে গঙ্গা পেরিয়ে যাচ্ছি। ভাবা যায় কি অসাধারণ। চলে এলাম হাওড়া স্টেশন। Next station is Howrah Maidan. This train terminates here. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro.
এই নামলাম হাওড়া ময়দানে। এখানে তো এক্সকালেটার দেখতে পাচ্ছি না, হয়তো উপরে বা অন্যদিকে আছে। মানে ওইদিকে আছে নাকি কে জানে। হাওড়া ময়দানের টিকিট কাউন্টার। আমি আগে টিকিটটা কেটে নিই ফেরার, তারপর একটু ওপরে উঠবো, দেখাবো আপনাদের, তারপর এসে আবার ট্রেনটা ধরবো। মেট্রো হওয়ার পর কিন্তু এই জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি অনেক দিন আগে এসেছিলাম, তখনও দেখেছিলাম, কিন্তু মেট্রো চালু হওয়ার পর থেকে কিন্তু এই জায়গার অনেক পরিবর্তন হয়েছে, এটুকু লক্ষ্য করা যাচ্ছে। মর্মর মূর্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার নামেই হচ্ছে এই শরৎ সদন। বাসে করে আসেন, বা আমিও আগে এসেছি বাসে করে, এই রাস্তাটা দিয়ে এসে এই হচ্ছে হাওড়া স্টেডিয়াম, আর এইখান দিয়ে এসে এইখানে আমরা নামতাম। এই হচ্ছে হাওড়া ময়দানের মেন পয়েন্টটা। সত্যিই চেনা যাচ্ছে না, একদম পাল্টে গেছে। ভালোই লাগছে জায়গাটা, জমজমাট হয়ে গেছে। মেট্রোর দৌলতে তো আরোই জমজমাট হয়েছে, এটা তো মানতেই হবে। এখানে প্রচুর দোকানপাট ছিল, সব তুলে দিয়েছে। প্রায় বছর দেড়েক বাদে এলাম এই হাওড়া ময়দানে, পুরো চেহারাটাই বদলে গেছে হাওড়া ময়দান, ভাবা যায় না। মেট্রো সত্যি অনেকটা হেল্প করেছে এই হাওড়া ময়দানের যারা বসবাস করেন তাদের। অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটু ভালো চা খেলাম স্টেশনের পাশেই, খেয়ে একটু ফটো সেশন করলাম, তারপর ফিরে যাওয়ার পালা। সঙ্গে থাকুন, চলুন ফিরে যাই। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মেট্রো পরিষেবা সকাল 7টা থেকে রাত 9:45 উভয় দিকেই যাতায়াত করে, 10 মিনিট 12 মিনিট অন্তর অন্তর। সোম থেকে শনি, রবিবার সম্পূর্ণরূপে বন্ধ এই মেট্রো পরিষেবা, এটা কিন্তু মাথায় রাখবেন। চলে এলো এসপ্ল্যানেড যাওয়ার জন্য ট্রেন। এই ট্রেনে করেই যাব এসপ্ল্যানেড। আবারও সেই এই টানেলের মধ্যে দিয়ে আবার সেই গঙ্গার তলা দিয়ে। অসাধারণ এক রোমাঞ্চকর অনুভূতি, প্লিজ একবার ঘুরে যান। পরবর্তী স্টেশন মহাপর। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। আপনারা রয়েছেন বাকি 30 মিটার গভীরে, খবর নিয়ে বয়ে চলেছে গঙ্গা, অপরূপ সেই রোমাঞ্চ। চলে এলাম এসপ্ল্যানেড স্টেশনে। এখান থেকে যেরকম নর্থ সেকশনও যাওয়া যাবে, আবার সাউথ সেকশনও যাওয়া যাবে, দুদিকেই অ্যাভেল করতে পারবেন। এখন বাজে 9:40। এই গ্রিন লাইন থেকে উঠছি ব্লু লাইনে যাওয়ার জন্য। এখানেও দেখলাম চারিদিকে ইন্ডিকেট করা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা একটু লক্ষ্য রাখবেন, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর পেন্টিং করা আছে, ঝা চকচকে। অবশ্য এখন নতুন, তাই পরিষেবা যত এগোবে তত দেখা যাক কি হয়। এই যাচ্ছি করিডোর দিয়ে, দেখেছেন প্রত্যেকটা জায়গায় ইন্ডিকেট করা আছে, দেখুন ব্লু লাইন অ্যারো দিয়ে করা আছে। আরও খানিকটা এগোনোর পর আবারও বাঁদিকে লক্ষ্য করলাম অ্যারো দিয়ে করা ব্লু লাইন, এই দেখুন এখানেও করা আছে। সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথাই নয়।
এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে অনেকেই হয়তো যাবেন সাউথের দিকে, আবার অনেকে হয়তো যাবেন আমার মতো নর্থের এবং এক্সট্রিম নর্থ দক্ষিণেশ্বর পর্যন্ত। এই যে কানেকশানটা ইস্ট ওয়েস্ট এবং সাউথ নর্থের মেট্রোর কানেকশান, সত্যি এটা মানুষের পক্ষে অত্যন্ত সুবিধাজনক হয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। এই ব্লু লাইনে যাওয়ার জন্য নামছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, ধরবো ব্লু লাইনের ট্রেন, মানে সাউথ নর্থের যে ট্রেন। চলে এলাম আমার ডেস্টিনেশন শোভাবাজার সুতানুটি। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু করুন, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। লাইক করলে না একটু মোটিভেট হই, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে। প্লিজ একটু করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই শোভাবাজার সুতানুটি স্টেশনের এই দিকটা কোনো এসকালেটার নেই, লাল মন্দিরের দিকে একটা এসকালেটার আছে, এই দিকটায় কোনো এসকালেটার নেই। এটা সিঁড়ি দিয়েই উঠতে হয়। এই উঠলাম, উঠে এবারে গেট নাম্বার 1, এই হচ্ছে শোভাবাজার সেন্ট্রাল এভিনিউ জাংশন। এটা চারমাথার মোড়। এই সোজা চলে যাচ্ছে যে রাস্তাটা সেটা বউবাজার কলেজ স্ট্রিট, ডান দিকে চলে যাচ্ছে লাল মন্দির, শ্যামবাজার, রাজবল্লভপাড়া, আর বাঁ দিকে চলে গেছে হাতিবাগান, আর ডান দিকে চলে গেছে আইরিতলার দিকে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।